তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজ কিন্তু চলে এসেছি একদম সুন্দর একটা জায়গায় বেড়াতে। তো এই জায়গাটা কোথায় সেটা তোমাদের সঙ্গে বলছি। তো সম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ 20 থেকে 30 মিনিট যেতে হবে হংকং পার্ক, হংকং চিলড্রেন পার্ক। তো সেখানে গিয়ে আমরা কি দেখেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা ঢুকছি, কিন্তু প্রথমে আমরা টিকিট করলাম। তো এখানে টিকিট করতে হচ্ছে কি, আমাদের 3 জনে গিয়েছি, 3 জনের 20 টাকা করে, 60 টাকা, আর বাইকের জন্য 10 টাকা, 70 টাকা। তো এখানটায় 70 টাকা খরচ হলো। তো বাইকটা ভেতরে রাখতে হয়। আর এখানটা এই যে গাছের মধ্যে যে ফুলগুলো লাগানো রয়েছে, আমার মেয়ে তো প্রথমে ভেবে নিয়েছে যে এই ফুলগুলো অরিজিনাল। তো ফলস ফুল লাগানো রয়েছে। আমি ফাইনালি কাছে গেলাম, তো গিয়ে দেখি এগুলো ফলস। আমার মেয়েকে বলছি কি, এই যে শোনা, এই দেখ এগুলো না সব ফলস ফুল, তো এই ফুলটাই যে অরিজিনাল। তো যাই হোক, এটা একটা কি বলবো নার্সারি টাইপের। তো সামনের দিক দিয়ে যখন ঢুকছি তখন দেখছি নার্সারি, মানে যাবতীয় সব ফল গাছ এখানে রয়েছে। লেবু গাছ, মৌসুমি লেবু, কমলা লেবু, তারপরে ড্রাগন, আম, পেয়ারা, নারকেল, ছোট ছোট নারকেল গাছগুলো পর্যন্ত নারকেল হয়েছে। এত সুন্দর লাগছে, মানে ভীষণ সুন্দর লাগছে। তো ভীষণ বড় এরিয়া এই জায়গাটা, এত বড় এরিয়া ঘুরে শেষ করতে পারবে না। তো আমি আস্তে 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 গুটি পায়ে যাচ্ছি, আর ভালোই লাগছে মোটামুটি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, আর আজকে রোদ ছিল না, মেঘলা আকাশ, ওই জন্যে মনে হলো যে বেরিয়ে পড়ি। তো এখানটা না বিকেল হলে অনেক অনেক লোকজন আসে। আর একটা জিনিস কি, এটা হচ্ছে একদম পুরো গ্রাম অঞ্চলের ভেতরে। এখানে যদি কেউ প্রেমিকা নিয়ে চলে আসে, যে বাড়ির লোকজন জানে না, এমন কেউ যদি প্রেম করে, তো তারা যদি চলে আসে তো খুব ভালো জায়গা। তো এখানটায় বোট আছে, এখানটায় বড় একটা পুকুর আছে, পুকুরে বোট আছে। তো আমি বোটে উঠবো না, যদি ভিজে যায় তাহলে বাড়ি যেতে পারবো না। আর জামা কাপড় আনি, চেঞ্জ করার মতন কোনো জায়গা নেই। যাই হোক, তো ওই জন্যে আর উঠলাম না। তো ফাইনালি কিন্তু সুন্দর সুন্দর, ভীষণ একটা সুন্দর, আর সারাদিক খালি লেবু গাছ, আর হচ্ছে কি বলবো, ওই ফল টল এটা ওটা এইসবই গাছ, খুব সারাদিক, আর প্রচুর এরিয়া নিয়ে। আর ভাবছিলাম কি এটা নার্সারি, প্রথমে তো ভাবছিলাম। তারপরে কিন্তু আমরা আস্তে 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 মানে হেঁটে চলেছি। আর আমি তো বলছি এখানে কিছুই দেখার নেই, কি করতে এলে? তা বলছি কি, এই তো লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, নারকেল গাছ আছে, কত সুন্দর সুন্দর গাছ আছে। তো দারুণ সুন্দর লাগছিল, দারুণ সুন্দর একদম, এত সুন্দর জায়গা। বিকেলবেলা কিন্তু এখানটায় বসে হাওয়া খাওয়ার মতন উপযুক্ত জায়গা। তো আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাব ঠিক করে পাচ্ছি না, কোন দিকে যাব কোন দিকে না যাব ঠিক করে পাচ্ছি না। তো তোমাদের দাদাভাই কিন্তু আগে দেখে নিচ্ছে, মানে আগে কখনোই কিন্তু আমরা যাইনি, ফার্স্ট টাইম গেলাম। তারপরে তো আমার এদিকে 10K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, সেই আনন্দই কিন্তু আজকে একটু বেরিয়ে পড়লাম। তো এবার যাব ওই সাইডটার দিকে যাচ্ছি। ওই সাইডটা দেখো বেশ, মানে সব এখানটা বাঁশ দিয়েই কিন্তু সব কাজকর্ম করা রয়েছে। তো পাশের বেশ সেতু মতন করা রয়েছে, ব্রিজ যেটাকে বলে, তো ব্রিজ করা আছে। আর ওই দেখো এই যে একদম পুরো বাঁশের ব্রিজ করা রয়েছে, ঝুলন্ত ব্রিজ। তো ওই ঝুলন্ত ব্রিজ দিয়ে কিন্তু এই পাড়ের থেকে ওই পাড়ে যাওয়া যাবে। তো ফাইনালি এটা কিন্তু একদম পুরো রিক্সের জায়গা। আর এগুলো হচ্ছে সব বাঁশ দিয়ে করা, আর দড়ি, মোটা মোটা দড়ি দিয়ে টান। আর আমার মেয়ে তো ভয় পাচ্ছে, বলছে উঠবো। আর এগুলো তো উঠতে আমার তো ভয় লাগছে, বাসগুলো কেমন নড়বড় হয়ে গেছে। তো এরকম জায়গায় বেড়াতে গেলে ভীষণ একটা ভয়ের কারণ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, বাঁশগুলোর অবস্থা কি সেটা আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে। আর পা ফেলতে গেলে না বড্ড ভয় লাগছে। তো বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে এই জায়গায় বেড়াতে আসবেন, তো একবার হলেও বেরিয়ে যাবেন, খুব আনন্দ পাবেন। তো ফাইনালি কিন্তু আমরা উঠে পড়েছি প্রায় একদম, দেখুন বন্ধুরা। আর আমি একদম কোথায় আস্তে আস্তে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই তোমাকে বলছে যদি পড়ো তো একদম জলের রানী, ছাপাক রানী হয়ে যাবে। তারপরে বন্ধুরা এই যে সেই একদম পুরো, এটা কি বলবো,
একদম দার্জিলিং মানে কোথায় জানি না, তো যাই হোক মনে হচ্ছে যেন ভীষণ একটা সুন্দর জায়গায়, তো ভীষণ ভয় লাগছে। আর বাঁশগুলো দেখেছেন তো একদম কিরকম মানে বর্ষায় ভিজে না কিরকম একটা হয়ে গেছে, কিন্তু দড়ি দিয়ে টান দেওয়া আছে, পড়বো না, অবশ্য পড়বো না। তো আমার না ভীষণ ভয় লাগছিলো। তোমাদের দাদাভাই অনেকটা দূর চলে গেছিলো, প্রচুর দূর চলে গেছে। মেয়ে তো অর্ধেক দূর যেতে যেতে থেমে গেছে, বলছে আমি যাবো না। আর বাঁশগুলো যেহেতু দড়ি দিয়ে বাঁধা, ওইগুলো চটা, বাঁশের চটা, তো ওইগুলো দড়ি দিয়ে বাঁধা, তো ভয় লাগছে। তো আমিও কিন্তু আস্তে আস্তে সাহস করে অনেকটা গিয়েছি, একদম প্রচুর প্রচুর মানে হাফ মতন চলে গিয়েছি। আর হাফ গেলেই কিন্তু একদম ওই পারে। তো আমার ভয় লাগছে ভীষণ, গা পা কাঁপছিল। তো আমি আর উঠিনি। আর কি বলবো বন্ধুরা, এখান থেকে ঘুরে আসার পরে আমার শরীরটাও খারাপ অনেকটাই। এই জায়গাটা না প্রচুর উঁচু, 3তলা বাড়ির সমান, পুরো 3তলা বাড়ির সমান উঁচু। আমি যখন ওপরে উঠেছি, উঠে নিচের দিকে তাকাচ্ছি, আমার তখন ভীষণ ভয় লাগছে। আর তোমাদের দাদাভাই কিন্তু একদম উপরে উঠে গেছে, ওখান থেকে ও ভিডিও করছে। আর তোমাদের দাদাভাইকে একদম মাংকি মানে হনুমানের মতন লাগছে দূরের থেকে, মনে হচ্ছে জঙ্গলে গাছের উপরে হনুমান বসে রয়েছে। তো যাই হোক আমি ভয়তে ভয়তে তারপরে ব্যাগে চলে আসলাম একদম। আর আমার মেয়েকে বলছি যে শোনা তুই আমাকে ধরিস, আমি যদি পড়ি। তো বলছে ওই দেখো বন্ধুরা, তো দাদাভাই কিন্তু এটা পার হয়েই যাবে। তো যাই হোক ও পার হয়ে যাক, আমি নিচে চলে এসেছি। আমি অনেকটা মানে নিচ দিয়ে ঘুরে যাবো, অনেকটা ঘুরতে হয় অবশ্য, তো আমি সেভাবেই ঘুরে যাব, আমার দরকার নেই, আমার ভীষণ ভয় লাগে। আর যদি এখানটায় জাল টাল পাতা থাকতো সে ব্যাপার আলাদা, তখন জাল দিয়ে যাওয়া যেত। আর যদি পড়ে যায় তো ভীষণ একদম অবস্থা খারাপ হয়ে যাবে, মাজা টাজা ভেঙে যাবে। আর দেখুন বন্ধুরা, পুরো টান, একটা ঝুলন্ত টানের মতন, ঝুলন্ত ব্রিজের মতন অবস্থা। আর এইভাবেই সবাই কিন্তু যাওয়া আসা করে এখান দিয়ে। আর এখান দিয়ে গেলে না খুব একটা মজা লাগে, অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায়। ওই পাড়টায় যেতে পাহাড় আছে, ওই পাড়টায় পাহাড় মতন আছে, ওখানে যেতে কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু এই পর্যন্ত স্টপ করে দিল, দেখতে পেয়েছো? আর বাকিটা গেল না, এখান থেকে এবার নেমে যাবে। তো এখানটায় এসেও কিন্তু কিছুক্ষণ বসা যায়, তো এখানটার থেকেই ও স্টপ করে দিল, বলছে আমার ভয় লাগছে। আর যেহেতু বর্ষায় ভিজছে এই চটাগুলো, আরও যেন কীরকম একটা কি বলবো, আরও যেন খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখানটার থেকে যদি পড়ে যায় একদম শেষ। তো গাছগাছালির মধ্যে পড়বো না, ইট পাটকেল রয়েছে এর মধ্যে পড়বো, মাঝে টাঝে যাবে। তো তোমাদের দাদাভাই কিন্তু নেমে এসছে। আর আমার খুব ভালো লাগছিলো, জায়গাটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এই একজন পাগলা, দেখতেই পাচ্ছ বাইরে বেরোলে পাগলামি শুরু হয়। তো আমরা কিন্তু ফাইনালি দৌড়তে দৌড়তে কোন জায়গায় যে এসে পৌঁছিয়েছি জানি না। তো ওই পারে যেতে গেলে এই যে গেট, তো গেটের মধ্যে দিয়ে ঢুকতে হয়। তো এখানে পুকুর আছে, তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, জায়গা যেন আর শেষ হয় না। তো আমরা কিন্তু বেশ সুন্দর জায়গা দিয়েই গেলাম, খুব ভালোও লাগলো। তো এইবার হবে আমাদের মজা। তো সেই মজাটা দেখুন, মানে পাহাড়ে উঠছি, কীরকম অবস্থা দেখুন। তোমাদের দাদাভাই আমাকে ধরে ঠেলে তুলছে। আর এখানটা না প্রচুর কাঁচ ছিল, ওই জন্য ভয় লাগছিলো। তো ফাইনালি কিন্তু আমি আর তোমাদের দাদাভাই উঠে গেছি। আর তোমাদের দাদাভাই আমার ব্যাগটা নিয়েছিল, আর আমি ব্যাগটা নিয়ে এখানে ওখানে ঝুলিয়ে রাখছিলাম গাছের গায়ে। আর এখানটা সবই কাঠ, কাঠ ছাড়া আর কিছু নেই। তো এবার উঠবো, দেখুন বন্ধুরা এবার কোথা দিয়ে উঠছি, আমি জঙ্গলের মধ্যে দিয়ে উঠছি। যদি কি বলবো পোকামাকড় থাকে তো কামড়ে নেবে, আর যদি তো ঝোঁক থাকে তো একদম সর্বনাশ হয়ে যাব। তো উঠে গেলাম ফাইনালি আমি, দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম একদম পাহাড়ের কাছাকাছি উঠে গেছি। কিন্তু আবার এখানে গিয়ে কিন্তু আনন্দ করবো। তো আমার মেয়ে এসে কুটি পাটি খাচ্ছে, সোনা আরে বলছি দাঁড়া তোর হাসি বের করে দিচ্ছি। আমি উঠতে উঠতে পড়ে যাচ্ছিলাম ওই জন্যে। আর তোমাদের দাদাভাই তখন ক্যামেরাটা করিনি, আমি উঠতে উঠতে পড়ে যাচ্ছিলাম স্লিপ খেয়ে, আর ওর বড্ড হাসি লাগছিল। তো ফাইনালি কিন্তু কষ্ট করে এসে গেলাম ওই পাড়েতে এই পাড়ে। আর এখানটা না শুধু ওই যে নারকেল গাছ রয়েছে, পুকুর রয়েছে, আর ফলের গাছ আর ফুল গাছ। আর সচরাচর এই ফুল গাছগুলো আমরা বাড়িতেই বসিয়ে থাকি, জবা ফুল। আর এগুলোকে দুধ জবা না কি বলে জানি না। তো এই সবগুলো চন্দন জবা বলে অবশ্য হয়তো। তো এইসব গাছই। তো এইবার কিন্তু আমি ফাইনালি উঠবো এর উপরে, আবার ব্রিজের উপরে উঠবো বলে রেডি হচ্ছি। তো এবার কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না ওই সাইড দিয়েও। আর দেখুন বন্ধুরা আমার মেয়ে ক্লিপটা খুলে কোথায় আটকে দিয়েছে আমার ব্যাগে। তো আমি আস্তে আস্তে উঠছি,
খুব অবস্থা খারাপ, মানে এই কাঠগুলোর অবস্থা খারাপ। যদি একবার পা মানে স্লিপ খেয়ে কিংবা কোনো রকমে এই পা কাঠগুলো ভেঙে যায় না, তা আমি একদম শেষ। তো আস্তে আস্তে ধরে ধরে উঠছি, ভীষণ ভয় লাগছিল, তো কিছু করার নেই, ভাবলাম এসছি এই জায়গাটার থেকেই সবাই ভিডিও করে, তো আমরা দেখি আমরাও আজকে ভিডিও করব। তো ভাবছি আস্তে আস্তে মানে আমাদের নিজেদের এলাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো বেরিয়ে শেষ করব, তারপরে কিন্তু আমরা অন্য অন্য জায়গায় যাব। তো তোমাদের দাদাভাই উঠে পারে, দেখো একদম ঝিঙ্কুনাকুর হয়ে গেছে ও, একদম কি বলবো। এবার কিন্তু ফাইনালি কিন্তু দেখো বন্ধুরা, আর একটা ভয়ের কারণ, তোমাদের দাদাভাই আবারও নেমে গিয়েছিলো, আবার উঠবো আমরা, মানে এরকমই করে যাচ্ছি পাগলের মতন। তো তারপরে কিন্তু ওখানটায় উঠে কটা টিলস ভিডিও টিডিও করার পরে নিচে নেমে গেছিলাম। তো ওই জায়গাটা খুবই খতরনাক, মানে কি বলবো, সব কিছু একদম দুর্বল হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, লেবু গাছ, সবজি গাছ, ফল গাছ, সমস্ত কিছু আছে। তো আমরা অনেকক্ষণ ছিলাম, সন্ধে পর্যন্ত ছিলাম। তো এখানে একটা নিয়ম আছে, সন্ধেবেলা আজানের আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে বেরোনো যাবে না। তো এইবার কিন্তু তোমাদের দাদাভাই দোল্লা চড়তে লেগেছে, মেয়ে দোল দিয়ে দিচ্ছে ওর পাপাকে, আর ওর পাপা দোল খাচ্ছে। তো যাই হোক, যদি দড়িটা ছিঁড়ে পুকুরের জলে পড়তো আমি ভীষণ ভীষণ খুশি হতাম, কারণ দোল চড়া বেরিয়ে যেত বুড়ো বয়সে। তো দেখো বন্ধুরা, আমরা ঘুরছি অনেকটা জায়গা, বললাম না প্রচুর এরিয়া, তাও পুরোটা ঘুরে শেষ করতে পারিনি, কারণ সন্ধ্যের আগে আমাদের এখান থেকে বেরোতেই হবে। যে যা এসছে, অনেক লোকজন এসেছিলো, প্রচুর লোকজন এসেছিলো, আর যার যে যেখানে পারছে, মানে বেশিরভাগ এখানে এসেছিলো এই ইয়ং ছেলে মেয়ে, আর তাদের থেকে ভিডিও করলেই না তারা ভিডিওটা মানে কি বলবো, তাতে সরে যাচ্ছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।